আসসালামু আলাইকুম দর্শক, বিডি মেঘনা নিউজ 24 সংবাদে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ আক্তার স্মৃতি। সর্বরবি উচ্চ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে স্থানীয়দের সম্পৃক্ত করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিডি মেঘনা নিউজ 24 শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষা, শান্তি, ঐক্য এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী চরবৈরবী উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে নবাগত কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারি। এ সময় তিনি শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো ও খেলার মাঠ সম্প্রসারণে ছাত্রাবাস সহ সকলের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন চরবৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ বুট্টু মুন্সি, চরবৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম জিতু হাওলাদার, সহসভাপতি বাদল বকাউল, আখম মিজানুর রহমান প্রধানিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুট্টু কাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মহিউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হাওলাদার ও আক্তার হাওলাদার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমান বাবুল মাস্টার, চরবৈরবী ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল ইসলাম বাবু ভুইয়া, সাধারণ সম্পাদক জসিম সরকার, শিক্ষানুরাগী নজরুল ইসলাম ফকির, চরবৈরবী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান উকিল, সেক্রেটারি আহমদ আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক, শিক্ষানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবাই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, খেলার মাঠ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 10 জনের মধ্যে হলো আমরা একজন ছিলাম, কিন্তু আমি এরকম সভা আর পাই নাই। আজকে যে সভাটি হয়েছে সেটা অত্যন্ত গুছালো এবং সম্পূর্ণই দক্ষতা, সততার দিক দিয়ে এবং আজকের যিনি সভাপতি ওনার কারণে আজকে এই মত বিনিময় সভাটি হয়েছে। সেই জন্য আমি আমার চরবৈরবী ইউনিয়নের পক্ষ থেকে সম্মানিত সভাপতি সাহেবকে স্বাগত এবং অভিভাবক জানাই। সম্মানিত সভাপতি সাহেব, আজকে আমরা অনেকে অনেক কথা বলেছে, যেহেতু আপনার কাছে অনেক কথাই আসবে, পক্ষে বিপক্ষে অনেক কথাই আসবে। যেটা বুট্টু ভাই বলেছে তার সাথে আমি একমত। শিক্ষককে একটু ভয় পাবে। গতকালকে দেখছি এত ন্যাক্কারজনক পৃথিবীতে ঘটনা, একজন শিক্ষিকা ক্লাস 8 এর একটা ছাত্রকে শাসন করতে গিয়ে ওই শিক্ষিকা ওই ছাত্রের কাছে লাঞ্ছিত হয়েছে, মাইর খাইছে, বিচার হয়েছে, পাবলিকে ধরে তার মাপ চালিয়ে দিয়েছে। এই বিচারটা কি হইল? এই পরিবেশ কেন হয়েছে? শিক্ষকের কাছে ব্যাগ নাই, এজন্য এই পরিবেশ হয়েছে। শিক্ষকের হাতে যদি ব্যাগ থাকতো তাহলে কিন্তু এই পরিবেশটা হইতো না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনার সন্তান মানুষ করবে, শিক্ষক তাকে শাসন করার সুযোগ দিয়ে। আমি আমার স্কুলে প্রতি বছর 2 বার মাস সমাবেশ করি। আমি সেখানে বলি, বাচ্চারা যদি একটু বেশি কান্দে, আপনাদের সবাই ঘরে স্ত্রীরা আছে, আমার কয়েকজন বোন আছে, একটু যদি বেশি কান্দে ঠাস করে কয়েকটা লাগিয়ে দেয়। লাগায়নি নাকি বিচার করে দিলাম? লাগায়, কিন্তু তার এই বিচার, এই জবাবদিহিতা নাই। অথচ একজন শিক্ষক যদি রাস্তাইতে 50 ভাগের 1 ভাগ শাসন করে, সেজন্য আজকে জবাবদিহিতা করতে হবে। আমরা ইতিমধ্যেই আমাদের একটা ছাত্রাবাসের কাজ প্রায় শেষের পথে। আমরা আশা করি 1 জানুয়ারি 2027 ছাত্রাবাস শুরু করতে পারবো, কিন্তু আমরা চাই 2027 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকেই আমরা স্কুলে ভর্তি করতে পারি কিনা সেই চিন্তা করবো। আমরা শিক্ষকদের সাথে বসবো, আমরা ভালো রেজাল্টের জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN 24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com।
আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। BD Mehna News 24